হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করা হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো প্রথমে আজকে আমাদের কি কোশ্চেন আছে দেখে নিই। 25 থেকে 27 জুন 2025 পর্যন্ত ভারতীয় বন্যপ্রাণী ইনস্টিটিউট, তাহলে কবে থেকে কবে অবধি না 25 থেকে আমাদের 27 জুন কি না ভারতীয় বন্যপ্রাণী ইনস্টিটিউট কোথায় ভারতীয় সংরক্ষণ সম্মেলনের আয়োজন করেছে? অপশন এ কি বলবো? অপশন এ লখনৌতে করেছে, অপশন বি ভোপালে করেছে, অপশন সি দেরাদুনে করেছে, অপশন ডি হায়দ্রাবাদে করেছে। তাহলে এখানে কি উত্তর হবে বলো? উত্তর হবে লখনৌ না, ভোপাল না, দেরাদুন। হ্যাঁ, তাহলে 25 থেকে 27 জুন ভারতীয় বন্যপ্রাণী ইনস্টিটিউট কোথায় জাতীয় সংরক্ষণ সম্মেলনের আয়োজন করেছে? না, জাতীয় সংরক্ষণ সম্মেলনের আয়োজন করেছে হচ্ছে আমাদের দেরাদুনে আয়োজন করেছে। দ্য ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অর্থাৎ WII বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ নিয়ে আলোচনা করার জন্য 25 থেকে 27 জুন 2025 পর্যন্ত দেরাদুনে ভারতীয় সংরক্ষণ সম্মেলনের আয়োজন করেছে। ভারতীয় সংরক্ষণ সম্মেলনের আয়োজন করেছে। তাহলে নেক্সট কোশ্চেন কি? 2025 সালে ভারতে জরুরি অবস্থার কোন বার্ষিকী পালিত করা হয়েছে বা পালিত হয়েছে? অপশন এ 25তম বার্ষিকী, অপশন সি 30তম বার্ষিকী, অপশন সি 45তম বার্ষিকী, অপশন ডি 50তম বার্ষিকী। অর্থাৎ কি বললাম কথা, যে আমাদের 2025 সালে ভারতের জরুরি অবস্থা ঘোষণার জন্য কোন বার্ষিকী পালিত হয়েছে? তাহলে 25তম না, 30তম না, 45তম না, 50তম। হ্যাঁ, তাহলে 50তম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো 1975 সালের 25শে জুন ভারতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। 2025 সালে এই ঘটনার 50তম বার্ষিকী পালিত হয়েছে। 2025 সালে এই ঘটনার 50তম বার্ষিকী পালিত হয়েছে। প্রতি বছর আন্তর্জাতিক ক্ষুদ্র মাঝারি উদ্যোগ দিবস পালিত করা হয় কবে? মানে আমাদের MSME ডে, ঠিক আছে, মাইক্রো অ্যান্ড স্মল যে ডে, সেটা আমাদের কবে পালন করা হয়? অপশন এ 26শে জুন পালন করা হয়, অপশন বি 27শে জুন পালন করা হয়, অপশন সি 28শে জুন পালন করা হয়, অপশন সি 29শে জুন পালন করা হয়। তাহলে এখানে কি উত্তর হবে বলো? 26শে জুন না, 27শে জুন? হ্যাঁ, অর্থাৎ প্রতি বছর আন্তর্জাতিক MSME ডে, এই যে ক্ষুদ্র মাঝারিকে লিখে রাখো MSME, এই MSME ডে পালন করা হয় আমাদের কবে? পালন করা হয় হচ্ছে আমাদের 27শে জুন পালন করা হয়। তাহলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের অবদানকে স্বীকৃতি দিতে জাতিসংঘ প্রতি বছর 27শে জুনকে
এমএসএমই দিবস হিসাবে পালন করা হয়। তাহলে কি হিসাবে পালন করা হয়? এমএসএমই দিবস হিসাবে পালন করা হয়। ওকে, কোশ্চেন নম্বর 4, সম্প্রতি কোন বৈশ্বিক সংস্থা গ্লোবাল টোবাকো এপিডেমিক রিপোর্টের 10তম সংস্করণ প্রকাশ করেছে? অপশন এ বিশ্ব ব্যাংক করেছে, অপশন বি আইএমএফ করেছে, অপশন সি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করেছে, অপশন ডি এগুলির কোনোটিই নয় করেছে। তাহলে আমাদের গ্লোবাল টোবাকো একাডেমিক রিপোর্টারের 10তম সংস্করণ করেছে কে? বিশ্ব ব্যাংক? না। আইএমএফ? না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা? হ্যাঁ। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি রাইট অ্যান্সার বলো? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বা হু যেটাকে বলি। তাহলে বিশ্বব্যাপী তামাক নিয়ন্ত্রণের প্রচেষ্টা, নিরীক্ষণ ও গাইড করার জন্য হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে আমরা বলছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল তামাক মহামারী প্রতিবেদনের 10তম সংস্করণ প্রকাশ করেছে। কোশ্চেন নম্বর 5, সম্প্রতি কোন দেশ ন্যাটো সাবমিট 2025 আয়োজন করা হয়েছে? অপশন এ আমেরিকাতে আয়োজন করা হয়েছে, অপশন বি ফ্রান্সে আয়োজন করা হয়েছে, অপশন সি ব্রিটেনে আয়োজন করা হয়েছে, অপশন ডি নেদারল্যান্ডে আয়োজন করা হয়েছে। তাহলে আমাদের এখানে কি উত্তর হলো? আমাদের এক্ষেত্রে উত্তর হবে কি ন্যাটো সামিট 2025-এর আয়োজন করা হয়েছে আমেরিকাতে? না। ফ্রান্সে? না। ব্রিটেনে? না। নেদারল্যান্ডে? হ্যাঁ। তার মানে এখানে মনে রাখবে যে ন্যাটো সামিট 2025 আমাদের আয়োজন করা হয়েছে কোথায়? আয়োজন করা হয়েছে নেদারল্যান্ডে। তাহলে নেদারল্যান্ডের ন্যাটো শীর্ষ সম্মেলন 2025-এ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সদস্য দেশগুলি প্রতিরক্ষা এবং বৈশ্বিক নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করেছিল। যেখানে কি বলবো, সদস্য দেশগুলি প্রতিরক্ষা ও বৈশ্বিক নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করেছিল। তাহলে দেখো, তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যদি আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমরা আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। এবং আমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে ইত্যাদি প্রভৃতি সমস্ত ডেটাগুলি এক ছাদের তলায় পাবার জন্য, এবং এই কোশ্চেনগুলি সর্বোপরি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, সেই জিনিসটা তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, এবং দেখো তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা কি পাবে? একটা নোটস বা পিডিএফ পাবে। যেই নোটস বা পিডিএফটা কি না, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। ওকে, এখন প্রশ্ন হলো যে তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি যে স্ট্যাটিক জিকের পোর্শনটি আছে, এগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের টেলিগ্রাম লিঙ্কের নাম হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT।
হয়েছে। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে, তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করতে পারো। এবং সেম নম্বর 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে তোমরা কি করতে পারো এনি টাইম, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। হয়েছে। এবার কি বলছে না, এবার যেটা বলছে কি, আমাদের যারা ক্লাসটিকে দেখছো বা তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যদি আমাদের হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যুক্ত হয়ে থাকো বা এবং টেলিগ্রামে যুক্ত হয়ে থাকো, তাহলে তোমাদের কাছে কোনো ক্লাসের আপডেট, কোনো নোটিফিকেশনের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত রকম ডেটা যেগুলি আছে সেই ডেটাগুলো তোমরা কিন্তু এক ছাদের তলায় পেয়ে যাবে। তাহলে এটা দেখো, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। কিসের ক্লাস হয়? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? যেগুলি হচ্ছে এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, আমাদের এই চ্যানেলটিকে চ্যানেলের ক্লাসের অ্যাক্রসে কমেন্ট করে জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো। এবং প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে কি করবে, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। কি করে দেবে? শেয়ার করে দেবে। এবং সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বিশদে জানার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে এই কন্ট্যাক্ট নম্বরে তোমরা কথা বলবে। কন্ট্যাক্ট নম্বর হলো 9476429107। ওকে। কোশ্চেন নম্বর 6, ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লার অ্যাক্সিওম 4 মিশন 25শে জুন কোথা থেকে চালু করা হয়েছিল? অপশন এ ইসরো স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে, অপশন বি ইউরোপীয় স্পেস সেন্টার ফ্রান্স থেকে, অপশন সি নাসার কেনেডি স্পেস সেন্টার ফ্লোরিডা থেকে, অপশন ডি রসকসমস মস্কো থেকে। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে উত্তর হবে ইসরো স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে। উত্তর হবে হচ্ছে না। ইউরোপীয় স্পেস সেন্টার ফ্রান্স থেকে না। নাসার কেনেডি স্পেস সেন্টার ফ্লোরিডা থেকে। উত্তর হবে হচ্ছে হ্যাঁ। তাহলে দেখো আমাদের নাসার কেনেডি স্পেস সেন্টার ফ্লোরিডা, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অ্যাক্সিওম 4 মিশনটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এই মিশনের অধীনে আন্তর্জাতিক মহাকাশ যাত্রা করেন শুভ্রাংশু শুক্লা। এই মিশনের কে করেন না, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা করেন কে
যাত্রা করেন হচ্ছে শুভ্রাংশু শুক্লা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা ক্যারিবিয়ান দ্বীপের একজন মহিলার একটি নতুন রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন? তাহলে কোন দ্বীপের? না ক্যারিবিয়ান দ্বীপের। কার? না একটা মহিলার। কি আবিষ্কার করেছে? না নতুন রক্তের গ্রুপ আবিষ্কার করেছে। কারণ আমরা জানি যে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে রক্তকে 4 ভাগে শ্রেণীবিভাগ করেছিলেন। তার মধ্যে কি কি ছিল? এ ছিল, বি ছিল, এবি ছিল এবং ও ছিল। এবি কে কি বলা হয়? সার্বিক গ্রাহিতা বলা হয়, কারণ সবার থেকে রক্ত নিতে পারে বলে। আর ও কে কি বলা হয়? সার্বিক দাতা বলা হয়, তার কারণ হচ্ছে ও সবাইকে রক্ত দিতে পারে বলে। কিন্তু আমাদের যে নতুন ধরনের যে রক্তটা হয়েছে সেটি পাওয়া গেছে কোথায়? ব্রিটেনে, অপশন এ, অপশন বি পর্তুগালে, অপশন সি স্পেনে, অপশন ডি ফ্রান্সে। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে ফ্রান্স ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি বললাম? ফরাসি বিজ্ঞানীরা একটি ক্যারিবিয়ান দ্বীপের একজন মহিলার একটি রক্তের নতুন গ্রুপ আবিষ্কার করেছেন, যা কোনো পরিচিত রক্তের গ্রুপের সাথে মেলে না। এটি চিকিৎসা বিজ্ঞান বা আমাদের যে মেডিকেল সায়েন্স আছে, এই মেডিকেল সায়েন্সে কি না গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য আবিষ্কার বলে মনে করা হয়। কোশ্চেন নম্বর 8 কি বলেছে? না সম্প্রতি কোন রাজ্য সরকার হিজড়া সম্প্রদায় অর্থাৎ আমাদের যে তৃতীয় লিঙ্গ আছে, তৃতীয় লিঙ্গকে সম্প্রদায়কে সামাজিক অর্থাৎ সোশ্যাল ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণী হিসাবে স্বীকৃতি দিয়েছে? অপশন এ মেঘালয় দিয়েছে, অপশন বি আসাম দিয়েছে, অপশন সি মণিপুর দিয়েছে, অপশন ডি মধ্যপ্রদেশ দিয়েছে। তাহলে আমাদের কোন রাজ্য সরকার? না রাজ্য সরকার হচ্ছে কি আমাদের যে মেঘালয় না আসাম দিয়েছে। তাহলে আমাদের এখান থেকে কি মনে রাখবে যে আমাদের এইখানকার যে স্টেট আমাদের দিয়েছে তার নামটা কি? তার নাম হচ্ছে আমাদের আসাম। হয়েছে, আসাম দিয়েছে। এখন প্রশ্ন হলো কি যে আমাদের আসামকে কি বলা হয়? না আসামকে বলা হয় হচ্ছে আমাদের মনে রাখবে ল্যান্ড অফ রেড রিভার অ্যান্ড ব্লু হিলস। তাহলে ল্যান্ড অফ রেড রিভার্স, রেড রিভার্স arrive here, rivers and blue hills, and blue hills, এটা বলা হয় কাকে? আসামকে। এবং কি বলবো না আমাদের এই আসামের যে ফরমেশন হয়েছে, ফরমেশন কবে হয়েছে? না ফরমেশন হয়েছে আমাদের 26 জানুয়ারি হয়েছে 1950 সালে হয়েছে। এবং আসামের যে ক্যাপিটাল, আসামের ক্যাপিটালের নামটা কি? আসামের ক্যাপিটালের নাম হচ্ছে আমাদের দিসপুর। আসামের ক্যাপিটালের নামটা কি? আসামের ক্যাপিটালের নাম হচ্ছে দিসপুর। এবং আসামের যিনি সিএম আছেন তার নাম কি? তার নাম হলো হেমন্ত বিশ্ব শর্মা। হেমন্ত বিশ্ব শর্মা। হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে আমাদের যিনি আসামের যিনি আছেন তার নাম হচ্ছে এটা। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো তাহলে আসাম সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে ওবিসি বিভাগের অধীনে অন্তর্ভুক্ত করেছে তাদের সামাজিক এবং শিক্ষাগত সুবিধা প্রদানের জন্য। কোশ্চেন নম্বর 9 সম্প্রতি কোন রাজ্য ধীর শিক্ষিত শিশুদের তাদের পড়াশোনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিদ্যাশক্তি উদ্যোগ চালু করেছে? তাহলে কি চালু করেছে? না আমাদের কোন স্টেট বিদ্যাশক্তি অ্যাওয়ার্ড চালু করেছে? বিদ্যাশক্তি অ্যাওয়ার্ডটা কি? যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে অ্যাওয়ার্ডটা চালু হয়েছে
তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে বিদ্যা শক্তি অ্যাওয়ার্ড বা বিদ্যা শক্তি উদ্যোগ। অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড তো হয় না, উদ্যোগ। ঠিক আছে, তাহলে কি চালু করেছে? অপশন এ অন্ধ্রপ্রদেশ চালু করেছে, অপশন বি তেলেঙ্গানা চালু করেছে, অপশন সি তামিলনাড়ু চালু করেছে, অপশন ডি কর্ণাটক চালু করেছে। তাহলে ইন জেনারেলি কি বলবো? ইন জেনারেলি বলবো আমাদের যেটা চালু করেছে, কে চালু করেছে? অন্ধ্রপ্রদেশ এই অ্যাওয়ার্ড দিয়ে চালু করেছে। তাহলে আমাদের এখানে কে চালু করেছে বলো? না, আমাদের এখানে চালু করেছে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ আমাদের এই অ্যাওয়ার্ডটি চালু করেছে। এখন আমাদের কি বলবো এখান থেকে? অন্ধ্রপ্রদেশ যখন অ্যাওয়ার্ডটি চালু করেছে, তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে এর ফরমেশন কবে হয়েছিল? না, এর অন্ধ্রপ্রদেশের যে ফরমেশন, এই অন্ধ্রপ্রদেশের ফরমেশন হয়েছিল আমাদের 1 অক্টোবর হয়েছিল, 1953 সালে হয়েছিল। এবং এখানকার ক্যাপিটালের নামটা কি? এখানকার ক্যাপিটালের নাম হচ্ছে আমাদের অমরাবতী। এখানকার ক্যাপিটালের নাম কি? অমরাবতী। হয়েছে ক্ষেত্রে বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে আমাদের এখানে? নেক্সট যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে কি আমাদের, যে বিদ্যা শক্তি হলো অন্ধ্রপ্রদেশ সরকারের একটি উদ্যোগ যা অতিরিক্ত সাহায্য এবং সংস্থানগুলির মাধ্যমে ধীরগতি শিশুদের সমর্থন করার জন্য। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী জাতীয় SMR এর অধীনে কোন রাজ্য একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনা করেছেন? অপশন এ বিহার করেছে, অপশন বি উত্তরপ্রদেশ করেছে, অপশন সি গোয়া করেছে, অপশন ডি রাজস্থান করেছে। তাহলে কি উত্তর হবে আমাদের? তাহলে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী SMR এর উদ্যোগে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনা করেছেন। কে করেছেন বলো? না, করেছেন হচ্ছে আমাদের বিহার করেছে, হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এখানে কি বলছে? SMR অর্থাৎ যার পুরো কথা কি স্মল মডিউলার রিঅ্যাক্টর, এর অধীনে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিহারকে একটি সাইট হিসাবে নির্বাচিত করা হয়েছে। তাহলে এবার কি বলেছে? এবার হচ্ছে তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে কি পাবে? না, তোমরা ক্লাস শুরু হবার আগে আমাদের কাছে ক্লাসের লিংক পেয়ে যাবে এবং আমাদের কখন ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে এবং সর্বোপরি এই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, সেই জিনিসটা তোমরা কিন্তু প্রত্যেকে জানতে পেরে যাবে। ওকে, এবং দেখো তার নিচে তোমাদের জন্য একটা জিনিস আছে, সেটা কি আছে? সেটা হচ্ছে আমাদের যেটা আছে নোটস এবং পিডিএফ। তোমরা যারা এই ক্লাসটিকে করছো তারা প্রত্যেকে আমাদের যে এই যে ক্লাসটি আছে এই ক্লাসের সময় নোটস এবং পিডিএফ পেয়ে যাবে, যেগুলি তোমাদের কি হবে না আপকামিং যে এক্সামিনেশন গুলি আছে সেই আপকামিং এক্সামিনেশন গুলোতে কি হবে না কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনটি তোমাদের ক্ষেত্রে কি হবে, তোমাদের ক্ষেত্রে স্ট্রং হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো তাহলে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে হিস্ট্রি ইনসাইট দেখতে পাচ্ছ। তোমাদের কোনো কিছু হেল্পের জন্য তোমরা এই নাম্বারে কল করবে এবং এই নাম্বারে মেসেজ করলে তোমাদের কাছে কি হবে, তোমাদের কাছে মেসেজ যদি করেছো তাহলে যেটা পাবে তোমরা, তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে এবং তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথমে
তোমার কাছে নোটিফিকেশন পৌঁছবে। ওকে, যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।